আমার হাসবেন্ড আমাকে ঈদের শপিং করিয়ে দিল। আজকে আমার হাসবেন্ড আমাকে ঈদের শপিং করিয়ে দিল। শপিং মানে বলতে কি একটা উপহার দিয়েছে ঈদ উপলক্ষে। তবে আমি উপহারটা দেখে খুব খুশি হয়েছি আর আমার খুবই ভাল লাগছে আর খুব পছন্দও হয়েছে। ঈদ চলে আসছে কিন্তু আমাদের এখনো কোনো কিছুই কেনাকাটা হয়নি। আমার একমাত্র ছেলে, তার জন্য কিন্তু কোনো কিছুই কিনিনি। তোমাদের দাদাভাই আজকে আমাকে হঠাৎ করে একটা মানে ঈদের জন্য একটা উপহার দিল। তো আমি দেখে খুবই খুশি হইলাম, যে ভালোই লাগছে। সে আমাকে বলেনি, সারপ্রাইজ হিসাবে দিল আর কি। তো সবাই তো ঈদের কেনাকাটা এটা সেটা করে ফেলতেছে, কিন্তু আমাদের এখনো তেমন কিছুই আনে নেই। তেমন মানে বলতে কি কিছুই আনে নেই। আজকে আমার জন্য এই উপহারটা আনলো মাত্র। তো জানি না কার কাছে কেমন লাগবে, কিন্তু আমার কাছে ভীষণ পছন্দ হয়েছে। আর জানো তো আমার জামাই গরিব। তো আমার জামাই তেমন কিছু মানে তার ইচ্ছা থাকা সত্ত্বেও দিতে পারে না। তার জন্যই মানে যেটা দিয়েছে সেটাতে আমি অনেক অনেক খুশি। আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি হয়ে গেছি। উপহারটা তোমাদেরকে একটু পরে দেখায় দিতেছি। তার আগে এই যে আমার ছেলে, ওকে আগে রেডি করে নিব। ও স্কুলে চলে যাবে, তার জন্য ও তার স্কুলে টাইম হয়ে গেছে, প্রায় 8টা বেজে গেছে। তো আগে ওকে রেডি করে দিব, তারা ওকে নেওয়ার জন্য আবার গাড়ি চলে আসবে। ও প্রতিদিন অটো দিয়ে স্কুলে যায়, তো তো অটোটা চলে আসবে। আর সে আজকে স্কুলে যাইতে চাইতেছিল না, কেননা আজকে সকালবেলা একটু বৃষ্টি হয়েছে। সে বলতেছে আজকে ঘরে থাকবে, সে স্কুলে যাবে না। আমি তাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে মানিয়ে চানিয়ে তারপরেই কিন্তু রেডি করে দিছি। সে অনেক জিদ করছিল তাকে, তারপরে আমি বুঝিয়ে সুঝিয়ে তারপরে পাঠিয়ে দিলাম। এই যে দেখো চলে যাইতেছে। তো তোমাদের দাদাভাইও কিন্তু ঘুম থেকে উঠে গেছে। আর দেখো এই যে ফ্রেশ হয়ে ও মানে ওকে বাদ দিয়ে দিলাম, ও ভাত খাইতেছে। কেননা আজকে সকালে সে চা খায় নাই, একটু লেট করেই ঘুম থেকে উঠছে। তার জন্য ডাইরেক্ট ভাত দিয়ে দিলাম। তো ভাত খেয়ে তারপরে ও চলে যাবে দোকানে। আর আমি এখানে বসেছিলাম, ও ভাত খাচ্ছিল, আমি এখানে বসেছিলাম। তো ওই যে দেখো ও কিন্তু এখন মানে রেডি হয়ে গেছে আর চলেও যাচ্ছে দোকানে। এই যে গাড়িটা বের করে নিল, এখন চলে যাবে। আর এই যে দেখো আমি কিন্তু অল্প কয়টা ভাত খেয়েছি, তার জন্য ভালো লাগতেছিল না, সেখানে অল্প সময় বসে নিলাম। আর এরই মধ্যে দেখো এই যে 500 টাকা একটা, এটা তোমাদের দাদাভাই কিন্তু গোসলের সময় এখানে রেখে চলে গিয়েছিল, তাই সেটা মানে আমি উঠিয়ে নিলাম, ঘরে নিয়ে রেখে আসলাম। আর এরই মধ্যে অল্প কয়টা কাপড় ছিল, সেগুলোও নিয়ে বসে গেলাম, কাপড়গুলো ধুয়ে দিলাম। আজকে তেমন রোদ নাই, তারপরও এই কাপড়গুলো কালকে গোসল করে কাপড়গুলো রেখে দিয়েছিলাম। কাপড়গুলো পাতলাই, তার জন্য মানে ভাবলাম যে একটু বাতাস আছে তো কাপড়গুলো ধুয়ে দেই। অনেক কাপড় মানে কাপড় জমিয়ে রাখলে তারপরে আবার অনেকগুলো কাপড় হয়ে যায়, সেই আমাকে ধুইতে হয়। তাই ভাবি যে ডেলির কাপড় ডেলি ধুয়ে দিলে মানে অনেকগুলো কাপড় আর জমে না। আর কাপড়গুলো ধুয়ে তারপরে চলে আসলাম বাসন ধোয়ার জন্য। তো বাসনগুলো আমি ধুয়ে তারপরে যে একেবারে দুপুরে রান্নার দিকে চলে আসলাম। আজকে মানে রান্নার তেমন কিছু নাই, তো আজকে ভাতটা বসিয়ে দিয়েছি। আর এই যে টমেটো চাটনি করে নেব, কেননা আমি একটা মুরগি ধরে রেখেছি, সেই মুরগিটা রান্না করব। আর উপহার বলেছিলাম যে এই যে দেখো উপহার, তোমাদের দাদাভাই এটা এই যে ছেলেকে স্কুল থেকে নিয়ে আসার সময় এই যে উপহারটা নিয়ে আসলো। উপহারটা হচ্ছে গিয়ে একজোড় হিল স্যান্ডেল। তো আমার কাছে তো ভীষণ ভাল লাগছে। তো জানি না তোমাদের কাছে কেমন লাগছে, কিন্তু আমার কাছে অনেক অনেক ভাল লাগছে, অনেক মানে পছন্দ হয়েছে। তো সে আমাকে ঈদ উপলক্ষে এই উপহারটা দিল। তো আমার কাছে ভীষণই ভাল লাগছে। এখনো কিন্তু আমাদের কারোর জন্যই মানে কিছুই আনে নাই, ফার্স্ট এটা আমার জন্য আনলো। এটা তো কুরবানির ঈদ, তো এখনো কারোর জন্যই কোনো কিছুই কেনাকাটা করেনি, আমার জন্যই এনেছে। তো আমি অনেক খুশি হয়ে গেছি, অনেক ভালো লাগছে। তো এর মধ্যে দেখো বিকালবেলা
দুপুরের খাবার দাবার করে বিকালবেলা আমি মুরগিটা কেটে নিয়েছিলাম রাতে রান্নার জন্য। তো এখন রান্না করব, তার আগে ছেলেকে একটা ম্যাগি বানিয়ে দিলাম। সন্ধ্যাবেলায় ওকে অল্প একটু নাস্তা দিয়ে তারপরে টিউশনে বসিয়ে দেই। তো আজকের মতো ভিডিওটা এবুতিরই ছিল। কেমন হয়েছে কমেন্টে বলবে, ভালো লাগলে লাইক করবে। আর যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছো তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অন করে দাও, যাতে আবারও আমি কোনো ভিডিও দিলে তোমরা সবার আগে দেখতে পারো। আর আজকে আর ভিডিওটা লম্বা করব না, এখান থেকেই বিদায় নিব। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।